সব কিছু জানে। এবং সুলাইমান আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর ওই সব বই সংগ্রহ করে একটা বাক্সের মধ্যে ভর্তি করে তার সিংহাসনের পাশে মাটির মধ্যে পুঁতে রাখে। যখনই কোনো শয়তান বা জিন ওই বাক্সের কাছাকাছি যেতে চায় তখন সেই অদৃশ্য অলৌকিকভাবে আগুনে পুড়ে মারা যায়। সুলাইমান আলাইহিস সালাম তখন ঘোষণা দিলেন যে আমি যেন কারো কাছ থেকে না শুনি যে জিন এবং শয়তানরা গায়েব জানে, যে ব্যক্তি এইটা বলবে তার শিরচ্ছেদ করা হবে। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর এবং তার সঙ্গী সাথী জ্ঞানী লোকেরা যখন দুনিয়া থেকে চলে গেল, আরেকটি প্রজন্ম যখন আসলো তখন শয়তানরা সেই মানুষের বেশ ধারণ করে বনি ইসরায়েলদের কাছে এসে বলল যে আমি কি তোমাদেরকে একটি বিশাল রত্নভাণ্ডারের সন্ধান দেব না, যেটা কাজে লাগালে তোমাদের ধন সম্পদ, তোমাদের জ্ঞান ভাণ্ডার কখনো নিঃশেষ হবে না। তখন লোকেরা বলল অবশ্যই তুমি আমাদেরকে বলবে। তখন সেই ছদ্মবেশী জিন শয়তান বলল সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের নিচের মাটি তোমরা খনন করো, তোমরা সেখানে একটি মূল্যবান সম্পদ পাবে। তখন ওই জিন শয়তান দূরের থেকে তাদেরকে ওই জায়গাটা দেখিয়ে দিল এবং সে বলল যে আমি এখানে অপেক্ষা করতেছি, তোমরা দেখো, যদি না পাও তাহলে তোমরা আমাকে হত্যা করে ফেলবে। আর লোকেরা বলল যে তুমি তো মুরব্বী মানুষ, তুমিও আমাদের সঙ্গে চলো। তখন তিনি কিন্তু সেখানে গেলেন না, শয়তান কিন্তু সেখানে যায় নাই, সে বাইরে অপেক্ষা করছে। এবং তারা সত্যি সত্যি মাটি খনন করে সেই বইগুলো খুঁজে পেল। বইগুলো খুঁজে পাওয়ার পর শয়তান তাদেরকে বলল এই বইগুলিতে যা লেখা আছে এইটা দিয়েই সুলাইমান আলাইহিস সালাম মানুষ, জিন, পাখি, পশু পাখি, পোকামাকড় সব কিছুর ভাষা বুঝতেন, সবগুলোকে নিয়ন্ত্রণ করতেন, এদের মাধ্যমেই তিনি এই সারা পৃথিবী শাসন করতেন। বনি ইসরায়েলরা ওই বইগুলি তখন অনুসরণ করা শুরু করলো, আল্লাহর কিতাবের কথা ভুলে গেল। তারা আল্লাহর কিতাবকে অনুসরণ না করে এই জাদুবিদ্যার বিষয়গুলিকে তারা অনুসরণ করলো। এই জন্য এই ইহুদিরা এই জাদুবিদ্যার বইয়ের কথার উপর ভিত্তি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিভিন্ন ধরনের তর্ক বিতর্কে লিপ্ত হতো, তাকে বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করত। আল্লাহ তাআলা তাদের এই বিষয়টি খণ্ডন করে বলেন ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু। আমার নবী সুলাইমান আলাইহিস সালাম কখনো কুফরি করেন নাই, নবীগণ কখনো কুফরি করতে পারেন না, আর শয়তানরাই কুফরি করেছিল। এই বিষয়টি তারা বিকৃতভাবে উপস্থাপন করেছে। এরপরে হারুত এবং মারুত নামক দুজন ফেরেশতার যেই কথা বলা হয়েছে, এই দুজন ফেরেশতাকে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য তাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেন। আল্লাহ তাআলা বলেন ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা